ওকে তাহলে যেতে দিও না বাঘিরা, ওকে তুমি এখানেই থাকতে দাও। তুমি বুঝতে পারছো না, ওর এখন মহা বিপদ। আমি জানি, ও আমাকে বলেছে একটা বাঘ ওকে মেরে ফেলতে চায়। যে সে বাঘ নয়, একেবারে শের খান। শের খান ওকে মারতে চায়? ও, কিন্তু ওকে মানুষের গ্রামে পাঠালে ওর সরলতা শেষ হয়ে যাবে, ওকে মানুষ বানিয়ে ছাড়বে। ওকে আবার নেকড়েদের দলেই পাঠিয়ে দেওয়া উচিত। ওদের দলনেতা আকিলাই ওকে রক্ষা করবে। আকিলা আর বেঁচে নেই। কি? শের খান ওকে মেরে ফেলেছে। যেন তেন প্রকারে মোগলিকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। একমাত্র মানুষদের গ্রামে পাঠিয়ে দিলেই ওকে আমরা বাঁচাতে পারবো। বালু, একটু বোঝাও, ও তোমার কথা অবশ্যই শুনবে। কি ব্যাপার? বলো। আজ তো তুই একেবারে ফাটাফাটি করে দিয়েছিস রে। কিন্তু বাঘিরা তো খুশি হয়নি। না, ওর সাথে কথা বললাম, ও খুব প্রশংসা করছিল। সত্যি? আমরা দুজনেই করছিলাম। হ্যাঁ, আমি কাউকে হাতির পালের এত কাছে চলে যেতে দেখিনি কখনো। মন দিয়ে শোন বাপু, আমি তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো না, কি বলবে? মানে আমি ভাবছিলাম যে এখন যখন তোর বন্ধু এসেই গেছে, তাই তোদের দুজনের এখানে থাকার আর কোনো মানেই হয় না। দেখ, শীতকাল তো প্রায় এসেই পড়েছে, এবার তোদের দুজনের যাওয়া উচিত। আমি তোমাদের সঙ্গে এখানে থাকতে চাই। আমরা তো বন্ধু, তাই না? হ্যাঁ, না আমরা আবার কবে বন্ধু হলাম? মানে আমি তোকে কোনোদিন বন্ধু বলে ভাবিনি। তুই মধু পাড়তে সাহায্য করেছিলি, কিন্তু এখন আর তোকে দরকার নেই, তাই মানে আমি কি বলছি তোর কি মাথায় ঢুকছে না? আমি চাই না তুই আর এখানে থাকিস। আমি বলে দিয়েছি, বলতে আমার বুকটা ফেটে যাচ্ছিল। তা আমি জানি। সরে যাও।